ফিরে এলাম ব্রেকের পর। ভেন্টিলেশনে থাকাকালীন ডায়ালিসিসের পরিকাঠামো নেই উত্তরবঙ্গ মেডিকেলে, তারই কি বলি হলেন প্রসূতি। সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়, বিপত্তি। ভেন্টিলেশনে থাকাকালীন সিসিইউতে ব্যবস্থা না থাকায় 5 দিন ডায়ালিসিসই হয়নি। বাড়তে থাকে ক্রিয়েটিনিন, বাঁচানো যায়নি প্রসূতিকে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব হয়েছে পরিবার, তারা দেহ নিতে নারাজ। প্রশ্ন উঠছে, জলপাইগুড়ি মেডিকেলে পোর্টেবল ডায়ালিসিস ডিভাইস থাকলেও কেন তা আনা হয়নি? কেন কলকাতার হাসপাতালে স্থানান্তর ও বিকল্প ব্যবস্থা করা গেল না? অনেক আগ্রহে আমি ভেবেছিলাম যে ছেলেটার মাকে ছেলের কাছে ফিরিয়ে দেবো, এই আশা নিয়ে এসেছিলাম। আর আমার ডাক্তারবাবুরা বলেছেন যে এখানকার ডাক্তারবাবু যারা ছিলেন তারাও চেষ্টা করেছেন, কিন্তু হয়তো আমরা যদি এসএসকেএমে যদি আমার পেশেন্টটাকে সময় মতো নিয়ে যাওয়া হতো, আমাদের শেষ উম্মিদটুকু ছিল যাতে ডায়ালিসিস এবং ভেন্টিলেশন যদি একসাথে থাকতো, হয়তো পেশেন্ট আবার আরো কিছুদিন রিকভারি একটা সুযোগ ছিল। সেই সুযোগটাও এখানে আমরা পাইনি। তবে উত্তরবঙ্গের মধ্যে যেহেতু 1 নম্বর এখানে ডায়ালিসিসের মতলব ভেন্টিলেশনের সাথে ডায়ালিসিসই নেই, তাহলে আর এই বড় কাজ কি? কোনো কাজ নেই। পোস্টমর্টম ছাড়া তো আমরা লাস্ট নিবই না, এটা কোনো কথাই আসে না। আর হচ্ছে আমরা চাই ময়নাতদন্ত হয়ে ভিডিওগ্রাফি হোক, ম্যাজিস্ট্রেটের সামনে হলে আমাদের মনে খুব একটা শান্তিদায়ক বিষয় হতো যে ম্যাজিস্ট্রেটের সামনে আমাদের পিএমটা হোক, এটাই আমাদের ছোট করে একটা দাবি। আমাদের যেটা ল্যাকিং, অনেক দিন থেকেই ল্যাকিং, সেটা হচ্ছে যে সিসিইউ এর মধ্যে যে ডায়ালিসিসের ব্যবস্থা যেটা আধুনিক কালে থাকা উচিত সেটা নেই। তার জন্য আমরা ফাইলও করে পাঠিয়েছিলাম 1 বছর আগে থেকেই। সেখানে একটা পোর্টেবল আরও সিস্টেম আর তার সঙ্গে ডায়ালিসিস মেশিন লাগে। অনেক পেশেন্টে গেছে যখন, মানে অসুবিধাটা হচ্ছে যে ভেন্টিলেশনে থাকার সময় যেহেতু ওখানে ডায়ালিসিসটা নেই আইসিইউ এর ভেতরে, সেখানেই প্রবলেমগুলো হচ্ছে যাদের ডায়ালিসিস লাগছে। স্বাস্থ্য ভবন থেকে স্যাংশন হয়ে প্রকিউরমেন্টগুলো আসতে হয়, তো সেখানে আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই যতক্ষণ না ওটা স্যাংশন হয়ে আসে। এদিকে চিকিৎসায় অবহেলার অভিযোগে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গ মেডিকেলের সুপারকে ঘিরে বিক্ষোভ বিজেপির। জলপাইগুড়িতে সিপিএম এর নেতৃত্বে বিক্ষোভ। পুলিশ গুলি খেলে এই মেডিকেল কলেজে আসলো না কেন? এত অসাধারণ পরিকাঠামো তৈরি, কেন গেল বেসরকারি নার্সিংহোমে? আর এইখানে নাকি শুনছিলাম, এখন আছে কিনা জানি না, ওই ব্যর্থদেব, জানেন তো শিলিগুড়ির যিনি মেয়র, ব্যর্থদেব বাবু এখানকার দীর্ঘদিন ধরে এখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তাই ব্যর্থদেব আজকে বলুক যে 10.5 লাখ টাকার করে মাত্র যে পোর্টেবল ডায়ালিসিস মেশিন সেটা কেন আসলো না? তাহলে উনি কেন বসে থাকেন এখানে? কেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, একটা নর্থ বেঙ্গলে একমাত্র মেডিকেল কলেজ, সেন্ট্রাল গভর্নমেন্ট এইমস করলো না রাজ্য সরকারের সঙ্গে মিলিতভাবে? তাহলে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে আপগ্রেড করার কথা, এইমসের মতো সমতুল্য করার কথা, সেটা কেন করা হলো না? এমনকি যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ব্যবহার হচ্ছে না, তো সেখানে দাঁড়িয়ে মেডিকেল কলেজে পাঠিয়ে লাভ নাই না। তো মেডিকেল কলেজের ট্রিটমেন্ট ঠিক মতো হলো না কেন? তার জন্য কে দায়ী সেটা দেখতে হবে। এদিকে মৃত্যু শোকের মাঝেই পদে পদে হেনস্থা। প্রসূতির চিকিৎসায় শুধুমাত্র অবহেলাই নয়, অভিযোগ নিতে পুলিশের বিস্তর টালবাহানা, এমনটাই অভিযোগ। হ্যাঁ, প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, এটা কোনো মহকুমা হাসপাতাল নয়, কোনো স্বাস্থ্য কেন্দ্র নয়, এটা মেডিকেল কলেজ। পরিকাঠামো নিয়ে যেমন প্রশ্ন উঠছে কেন পুলিশ প্রথমে অভিযোগ নিতে চায়নি? দেখো, প্রথমত বলি, প্রশ্ন উঠছে না, এটাই বাস্তব ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ কোট আনকোট এমএসভিপি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ বলেছেন যে আধুনিক চিকিৎসার ক্ষেত্রে সিসিইউতে ডায়ালিসিস ইউনিট একসঙ্গে থাকা মাস্ট, তা নেই। গত 1 বছর ধরে দফায় দফায় স্বাস্থ্য ভবনকে বলা হয়েছে কত দাম, একটা ইউনিটের দাম 10 থেকে 13 লক্ষ টাকা, মোট 4টে ইউনিট বিভিন্ন ওয়ার্ডে লাগানোর জন্য সব মিলিয়ে 42 লক্ষ টাকার প্রজেক্ট, সেই প্রজেক্ট স্যাংশন হয়নি। আরও একটা প্রশ্ন আছে, মেদিনীপুরে যে প্রসূতিরা একইভাবে ওই স্যালাইন ব্যবহারের পর কিডনি বিকল হয়েছিল, তাদেরকে এসএসকেএমে নিয়ে যাওয়া হলো। আর উত্তরবঙ্গে এই যে তরুণী, এই যে প্রসূতি, তিনি যখন অসুস্থ হলেন, এই মেডিকেল কলেজে এই পরিকাঠামো নেই জেনেও এখানে গত 15 দিন ধরে ফেলে রাখা হলো। কেন দেরিতে ঘুম ভাঙছে স্বাস্থ্য দপ্তরের? কোথায় গিয়ে সমন্বয়ের অভাব? উত্তরবঙ্গের চিকিৎসা ব্যবস্থায়, সরকারি ব্যবস্থাপনায় সবচেয়ে বড় প্রতিষ্ঠান উত্তরবঙ্গ মেডিকেল কলেজ,
যেখানে উত্তরবঙ্গটা বটেই, আশেপাশে অন্যান্য জেলার প্রতিবেশী দেশ থেকে প্রচুর মানুষ আসেন, প্রতিবেশী রাজ্য থেকে মানুষ আসেন, সেখানকার আইসিইউ সিসিইউ যেখানে একটা সামান্য ডায়ালিসিস ইউনিট নেই, এখন যে রোগী ভেন্টিলেশনে আছেন তাকে ডায়ালিসিস দিতে পৃথক ইউনিটে নিয়ে যাওয়া হবে কিভাবে? ঠিক এই ঘটনা মেডিকেল কলেজের পরিকাঠামোর দিকটা কি সেটাও সকলের সামনে এনে দিয়েছে। নজর থাকবে প্রসেনজিৎ।